ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় প্রথম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি প্রথম শ্রেণীর ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র, অর্থাৎ প্রথম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র বা থার্ড সামাটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2024-এর সমস্যা সমাধানে সক্ষমতা বিষয়ের প্রশ্নপত্রটি সম্পূর্ণ উত্তরসহ আলোচনা করতে চলেছি। সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। পরীক্ষার্থীর নাম এখানে, অর্থাৎ বাঁ দিকে তোমরা পরীক্ষার্থীর নাম লিখবে, ডান দিকে ক্রমিক সংখ্যা অর্থাৎ এখানে তোমাদের রোল নাম্বার লিখবে, এবং নিচে এই জায়গা দেখতে পাচ্ছ বাঁ দিকে বিদ্যালয়ের নাম। এই বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। এবার প্রথমে আমরা দেখে নেব 1 দাগে কি বলেছে। ছক থেকে কথা খুঁজে নিচে লেখো 4টি। তাহলে এর জন্য রয়েছে 4 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ভয়াকার এই ত পেয়ে গেলাম, তাহলে একটা লিখলাম ভাত। তারপর এখানে বুর্গির জয়াকার ম পাচ্ছি, তাহলে লিখলাম জাম। এখানে রয়াকার ত লিখছি পেলাম, এখানে লিখলাম দেখো রাত। এখানে দেখো তালবে শয় দীর্ঘিত ত শীত, এখানে লিখে দিলাম শীত। এছাড়াও দেখো আছে এই ডিম, বক, তারপর লাল, বেত, ঠিক আছে। এবার নিচে আমরা দেখে নেব 2 দাগে। 2 দাগে কি বলেছে, নিচের কোনটা কোন ঘরে বসবে লেখো। এর জন্য রয়েছে 3 মার্ক। এখানে 6টি করতে হবে, প্রত্যেকটির জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ রয়েছে। তাহলে দেখো ঋতুর নাম আছে ঋতু, ফুল, ফল, উৎসব, পরিবেশ। তাহলে ঋতুতে আমরা এখানে দেখতে পাচ্ছি ঈদ, কুয়াশা, মাঠ, শিউলি, গরমকাল, আমলকি। ঋতুতে লিখব গরমকাল। ফুলের ঘরে লিখব এই শিউলি ফুল। ফলের ঘরে কি আমলকি। উৎসবের ঘরে ঈদ, পরিবেশের ঘরে মাঠ। তাহলে তোমরা এখানে 3 পেয়ে যাবে। এইবার আমরা দেখে নেব 3 দাগে। 3 দাগে কি বলেছে, নদী বিষয়ে 3টি লাইন লেখো। এর জন্য 3 মার্ক। নদী বিষয়ে 3টে লাইন লিখতে বলেছে। প্রথম 1, নদীগুলো হলো জলের দীর্ঘস্রোত যা ভূমি জুড়ে প্রবাহিত হয়। 2, তারা পাহাড় থেকে শুরু করে এবং সমুদ্র বা মহাসাগরে ভ্রমণ করে। 3, লোকেরা পানীয়, কৃষিকাজ এবং ধোয়ার জন্য নদীর জল ব্যবহার করে। তাহলে তোমরা এখানে 3 পেয়ে যাবে এরকম 3টে লাইন লিখতে পারলে। এবার আমরা দেখব 4 দাগে। 4 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। রাইট ওয়ান নেম অফ ফ্লাওয়ার অ্যান্ড ফ্রুট। এখানে কি বলছে, একটা ফুল এবং একটা ফলের নাম লিখতে বলেছে। তাহলে দেখো এতে রয়েছে 2 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। তাহলে ফ্লাওয়ারের নাম বা ফুলের নাম রোজ মানে গোলাপ। আর বি দাগে ফ্রুট, ফলের নাম ম্যাঙ্গো লিখে দিয়েছি, ম্যাঙ্গো মানে আম। তাহলে এই প্রশ্নপত্রটির প্রথম পৃষ্ঠা দেখে নিলে। এবার আমরা দেখে নেব দ্বিতীয় পৃষ্ঠা। 5 দাগে রাইট দ্য বেঙ্গলি মিনিং। বাংলা মানে লিখতে হবে, 4টি বাংলা মানে লিখতে হবে। এখানে ওয়ার্ড আছে, 4টি ওয়ার্ড আছে, এর বাংলা মানে লিখতে হবে, 4 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম এতে আছে কুইন মানে বাংলা রানী। বিতে আছে দেখো সি মানে সমুদ্র। সিতে আছে ফিশ মানে মাছ। ডিতে আছে আর্থ মানে পৃথিবী, লিখে দিলাম। নেক্সট আমরা 6 দাগে দেখব। রাইট ওয়ান ওয়ার্ড বিগিনিং উইথ। দেখো একটা করে দেখো লেটার দেওয়া আছে, সেই লেটার দিয়ে একটা করে আমাদের শব্দ তৈরি করতে হবে। 4টি শব্দ করতে হবে 4টি লেটার দিয়ে, এই জন্য 4 মার্ক বরাদ্দ। প্রথম এতে আছে দেখো সি দিয়ে আমরা একটা ওয়ার্ড তৈরি করলাম ক্যাট মানে বিড়াল। তারপর বিতে আছে বি দিয়ে আমরা তৈরি করে দিলাম ব্যাট। তারপর সিতে আছে টি দিয়ে আমরা করে দিলাম টিথ মানে দাঁত। এবং ডিতে আছে এন দিয়ে একটা ওয়ার্ড তৈরি করে দিলাম নোজ মানে নাক। এবার আমরা দেখব 7 দাগে কত যোগ করেছো তা লেখো। দেখো এখানে 2টি করতে হবে 2 মার্ক, 2টি প্রশ্নের উত্তর করতে হবে 2 মার্ক। প্রথম দেখে নাও 8 দাগে। তাহলে এখানে 18 আছে সমান, তাহলে 10-এর সঙ্গে কত যোগ করলে 18 হয়, এই 8 যোগ করলে। খ দাগে দেখো 5-এর সঙ্গে কত যোগ করলে 20 হয়, 15 যোগ করলে। এবার দেখো 8 দাগে 1 যোগ বা বিয়োগ করলে কত হয় লেখো। এখানে দেখো 57-র সাথে 1 যোগ করলে কত হয় 58। খ দাগে দেখো 65-র সাথে 1 বিয়োগ করলে হয় 64। তাহলে 2টি প্রশ্নের উত্তর করতে হয়েছে, এই জন্য এখানে 2 মার্ক বরাদ্দ।
9 দাগে দেখে নাও। 9 দাগে বলেছে গাছে 5টি টিয়া পাখি ছিল, দুদিক থেকে আরও 5টা করে টিয়া পাখি এলো, গাছে মোট কটা টিয়া পাখি হলো? তাহলে দেখো মোট টিয়া পাখি এই 5 মনে করো গাছে ছিল, এবার দুই দিক থেকে 5টা আর এই 5টা করে এলো, তাহলে মোট কটি টিয়া পাখি হলো? 5 আর 5 10 আর 5 কত হবে? 15। তাহলে উত্তর হবে দেখো, অতএব গাছে মোট 15টা টিয়া পাখি হলো। তাহলে এর জন্য রয়েছে কত মার্ক বরাদ্দ? 4 মার্ক। তাহলে তোমরা 4 মার্ক এখানে পেয়ে যাবে। এবার দেখে নেওয়া যাক 10 দাগের প্রশ্ন। কামাল ভাইয়ের কাছ থেকে হেনা আপা 8 টাকার আলু নিয়ে 10 টাকার একটি নোট দিলেন। কামাল ভাই একটা 2 টাকার কয়েন ফেরত দিলেন। এখানে দুইটা আমি লিখে দিয়েছি, দেখে নাও। এখানে দেখো 10 টাকা, এই 10 টাকা কিন্তু হেনা আপা কামাল ভাইকে দিয়েছে, কিন্তু কামাল ভাইয়ের কাছ থেকে হেনা আপা 8 টাকার আলু নিয়েছে। তাহলে তাকে কত ফেরত দিতে হবে? 2 টাকা। এখানে আমি আগেই লিখে দিয়েছি, দেখে নাও। তাহলে আমরা বিয়োগ করব। দেখো এই 10-এর থেকে 8 চলে গেলে কত থাকে? এই 2 টাকা। তাহলে অতএব কামাল ভাই 2 টাকার কয়েন ফেরত দিলেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল।